জুলাই অভ্যুত্থানের পর ১.৫ বছরে অনুৎপাদিত বন্ধ কারখানায় মাসের পর মাস মজুরি গুনতে হয়েছে। বিগত সরকারের $5 বিলিয়ন জ্বালানি বকেয়া পরিশোধ ও ধস পড়া ব্যাংক খাতের মূলধন ঘাটতি পূরণে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে সরকারকে। তার বিপরীতে সরকারের কর থেকে যৎসামান্য আয়ের পুরোটাই খরচ হয়েছে পরিচালনা খাতে। শিক্ষা, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাত চালাতে হচ্ছে দেশে বিদেশে ঋণের উপর নির্ভর করে। ব্যাংকগুলোতে ধস নামতই, বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে রিজার্ভ আরও কমে গিয়ে এটা দেউলিয়াতে চলে আসতো। কাজেই একসময় এক ধরনের অভ্যুত্থান বা সরকার পরিবর্তন হওয়া অবশ্যম্ভাবী ছিল, এবং অবশ্যম্ভাবী ছিল বলেই যারা তখনকার সুবিধাভোগী তারা সেটা বুঝতে পেরে এটাকে আরও ভঙ্গুর করে গেছেন। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আয়োজিত অনুষ্ঠানে নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক অবস্থা ও আগামী সরকারের চ্যালেঞ্জ জানালেন পরিকল্পনা উপদেষ্টা। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। ব্যাংকিং খাতে ধস ঠেকাতে গিয়ে মূলধন পুনর্ভরণ করতে হয়েছে, এবং তাতে হাজার হাজার কোটি টাকা নোট বাংলাদেশ ব্যাংকের নোট ছাপাতে হয়েছে। মালিকদের ফেলে যাওয়া কিছু শিল্প 30-40 হাজার শ্রমিকদেরকে 3-4-5 মাস বেতন দিতে হয়েছে, কিন্তু উৎপাদন নেই। এদিকে শিল্প বিনিয়োগ বিমুখ, উৎপাদন নিম্নমুখী। ১.৫ বছরে মূল্যস্ফীতি কমলেও ধীর গতি, ফলে 10% নীতি সুদের হারে অটল থাকার পক্ষে নন পরিকল্পনা উপদেষ্টা। গভর্নর সাহেব ধরে আছেন যে 10%-ই তিনি থাকবেন যতদিন পর্যন্ত না মূল্যস্ফীতি 7% নিচে না নামে। 6% মাত্র বেসরকারি খাতে ঋণ প্রবাহ। কাজেই সুদ বাড়িয়ে আমাদের যে মনিটারিস্ট পলিসি, সুদ বাড়িয়ে রাখলে ঋণ প্রবাহ কমিয়ে মূল্যস্ফীতি কমিয়ে রাখা যাবে, এটার অত প্রয়োজন এখন আর নেই। পরিকল্পনা উপদেষ্টা বলেন, জ্বালানির কারণে শিল্পের উৎপাদন ক্ষমতা পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না, যা ব্যবহারে বাপেক্সকে আরও কার্যকরী ও দেশীয় বিশেষজ্ঞ ও জনশক্তি অন্তর্ভুক্ত করতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।